जिक्र में क्या मजा है, जिक्र में क्या मजा है, जाकुरों से पूछियो शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। जिकिরের মধ্যে যে কি মজা আপনি আমি ছাড়া জীবনে বুঝতে পারবো না। ইশকের মধ্যে যে কি মজা আশিক মাশুক ছাড়া কেউ বুঝতে পারবে না। আল্লাহর এক আশিক বলতেছে মিয়ানে আশিকে মাশুকে রমজিজ, মিয়ানে আশিকে মাশুকে রমজিজ, কিরামান কাতিবিন রাহাম খবর নিজ। আশিক মাশুকের মধ্যে কি মজা আপনি ইশকের মধ্যে আমি ইশকের মধ্যে না বললে বুঝাইতে পারবো না। দুনিয়ার ইশকে মাজাজি নাপাক পচা গান্ধার ইশকে মেয়ের প্রেমে পড়ে গেছে, লাইলির প্রেমে পড়ে গেছে মজনু। মজনুর যদি খবর জানেন, একদিন মজনু নদীর কিনারে বসে বসে লিখতেছে লায়লা লায়লা, আরবিতে লেখে লায়লা লায়লা মানে রাত, আরবি লিখতেছে লায়লা লায়লা লিখতেছে। প্রতীক একজন রাস্তা দিয়ে যাইতেছে, বলতেছে এ মজনুন তোর নামটাই তো পাগল, বলো দেখি তুই তোর প্রেমাস্পদ মাশিকের নাম তুই কাদার মধ্যে লেখে কি মজা পাও। দেখেন আশিকের কাছে জিজ্ঞেস করছিল বার্তার না, যে আশিক না সে আশিকের কাছে জিজ্ঞেস করছে কি পাইবি ফলাফল। মজনু ডাক দিয়ে বলতেছেন গুপ্তা মস্ক নামে লাইলা আমি কোন খাতেরে খুদরা তাসাল্লিমি দেহ। বলতেছে আমি লাইলার নাম লেখে কি মজা ভাই তুই জানোস। আমি লাইলার নামটা যখনই আমার আঙ্গুল দিয়ে মাটির মধ্যে লিখি লাইলা, কেমন ধরে কলিজাটা আমার শান্তিতে ঠান্ডায় ভরে যায়। কে বলতেছেন দুনিয়ার পচা গান্দা মেয়ের পিছনে পড়ে এমন আশিক হয়েছে। লায়লা নাম লেখে কোথায়, মাটিতে কোথায় শান্তি পায়। আল্লাহ আকবার আল্লাহ আকবার। দুনিয়ার মধ্যে মালিকের আশিক এমন আছে, তুমি আমি তো বিভিন্ন গান বাজনা আয়োজন শুনলে মজা পাই, তারা মালিকের নামটা শুনলে এমন মজা পায়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি বিখ্যাত বুজুর্গ একজনের কাছে গেলাম, তেনাকে জিজ্ঞেস করলাম আপনার দুনিয়াতে সবচেয়ে প্রিয় জিনিস কি। উনি বলে এক নম্বর প্রিয় জিনিস আমি যখন সিজদায় মাথাটা লাগাই তখন আমার কাছে এমন মনে হয় আমার থেকে শান্তিতে পৃথিবীর কোনো মানুষ নাই। যখন মালিকের নামটা আমার জীবনের মধ্যে নেই মনে হয় জীবনটা মিষ্টি দিয়ে ভরে যায়। কি দিয়ে ভরে যায়? মিষ্টি দিয়ে জীবনটা ভরে যায়, এমন আনন্দ পাই। এই জন্য তারা মালিকের নামটা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার মাখলুকের পরিচয় পাইছে, মাখলুকের জন্য 24 ঘন্টা গান গাই আর তার ফিকির করি, আর তা ফিকির করে। আর আল্লাহর আশিকরা পরিচয় কার পাইছে? আল্লাহর পরিচয় পাইছে, আল্লাহর পরিচয় পাইছে। এই আশিকের ঘটনা শোনাইতেছি, আশিকের ঘটনা শোনাইতেছি, শোনেন। সাউন্ডটা দিয়ে দেন, মহিলারা চলে যাবে না তো, বুঝছেন? ধন্যবাদ। আশিকের ঘটনা শুনে দোয়া করে দেব। এমন একজন আশিক ছিলেন, কি নাম তার? আইয়ুব আলাইহিস সালাম। সবাই মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর আশিকের ঘটনা। শ্রেষ্ঠ আল্লাহর আশিকের পরিচয় দিয়েছে। বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা সন্তান আদি সব পরিহার করার পরও আল্লাহ তাআলা তার দেহের মধ্যে এমন পছন্দ ধরায় দিলেন, পুরো দেহের গোস্তগুলো পচে পচে যায়। 1 বছর নয় 2 বছর নয় 18 বছর মালিক তাকে পরীক্ষায় রাখছে পাশ করতে পারে কিনা, একবারের জন্য দিকে আমার না শুকরিয়া আদায় করে কিনা। এমন অবস্থার মধ্যে 18 বছর, এর মধ্যে একবার জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আর সালামের উত্তর দেয় না, উত্তর না দিয়ে বসে আছে। আবার যখন সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এই সালামের উত্তর দিয়ে বলতেছে ওয়ালাইকুম আসসালাম ইয়া জিবরাইল। উত্তর দিয়ে ফেলছে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, জানতে চাই প্রথম কেন তুমি সালামের উত্তর দিলা না? আইয়ুব আলাইহিস সালাম বলে ভাই জানেন আমার মালিক যে অবস্থা আমায় রাখছে, আমার মালিক তো ভালোই জানে আমি কি অবস্থায় আছি। মালিক আমার দেহটাকে পোকার খাবার বানাইছে, মালিক আমার দেহটাকে দুনিয়ার পোকামাকড়ের খাবার বানাই দিছে। কার খাবার?
পোকামাকড়ে খাবার বানাইছে। আপনি জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে সালাম দিছেন তখন একটা পোকা আমার শরীর থেকে মাটিতে পড়ে গেছে। আমি চিন্তা করলাম আপনার সালামের জবাবটা যদি আমি এখন দেই তাহলে আমার খাবার ছিল পোকার খাবার পড়ে গেছে, সে ওই খানাটা খেতে পারবে না। এই জন্য আমি পোকাটাকে আবার উঠায়া ওই গর্তের মধ্যে রেখে দিছি যেন সে খানাটা খাইতে পারে। আল্লাহর আশেক যেমন কেমন আল্লাহর আশেক, কেমন আল্লাহর আশেক, এই আশেকের পরিচয় শুনে কেমন নাম্বার উঠাইছে, কেমন পাস করছে 18 বছর পার হওয়ার পর। একদিন আইয়ুব আলাইহিস সালাম, এমন কোন দেহের অঙ্গ নাই যেখানে পোকা খায় না আর গোস্ত খসে খসে পড়ে না। এমন পরিস্থিতির মধ্যে 18 বছর পর আল্লাহ শেষ পরীক্ষা, লাস্ট পরীক্ষা দেখে আমার বন্ধু কেমন আসে, আমার বন্ধু কেমন আসে। 18 বছর পর পুরো দেহের গোস্ত এমন কোন জায়গা নেই খায় নাই, তাও ধৈর্য কেমন ছিল। আল্লাহ কোরআনে বলছে নি'মাল আব্দু ইন্নাহু আইয়ুব ইন্নাহু আওয়াবুন, আমার শ্রেষ্ঠ বান্দা কতই না বান্দা আইয়ুব। আল্লাহ প্রশংসা করছে ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি ধৈর্যশীল বান্দা, আমার মহব্বতের বান্দা আইয়ুবকে পাইছি। কেমন ধৈর্য ভাই, 18 বছর লাগাতার পচা গান্ধায় পড়েছিল, সাথীও নাই, কেউ পাশে নাই, কোনোরকম জীবনটা বাঁচাইছিল। আশেকের পরিচয় শুনেন 18 বছর পর দেহের কোনো অংশ নাই যে পোকা খায় নাই। শেষ সময় ওনার দেহে পোকার, জবানে শুধু মালিকের ইশকের নাম জপে আর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির জপতে আছে। হঠাৎ এমন একবার সময় আল্লাহর জিকির করতে হঠাৎ দেখে একটা পোকা মুখের মধ্যে ঢুকিয়া জিবার মধ্যে কামড় দিতেছে। কোথায়? লাশ এখন জিবার গোস্তটা খাইবে। তখন শুধু বলছে আল্লাহ, একটা বেতার সুরে ডাক দিছে আল্লাহ, এখন এই পোকাটা যদি আমার জিবার গোস্তটা খেয়ে ফেলে, বলেন আমি জিবা না তাহলে আপনাকে কিভাবে ডাকবো? আমার জিবা না তাহলে আমি আল্লাহ আপনাকে কিভাবে ডাকবো? এই কথা বলার সাথে মালিক এমন খুশি হয়েছে, সাথে বলছে আইয়ুব তুই পাস হয়ে গেছো। জিবরাইল পাঠাই দিছে, বলো কি আইয়ুব আমার বন্ধু পরীক্ষা পাস হয়ে গেছে, আমি আজকে তাকে সব দিয়ে দেবো। সাথে সাথে জিবরাইলকে বললো ভাই তুমি কি, জিবরাইল তুমি গিয়ে বলো, তুমি কি পাটা লড়াই দিবা, হাতটা লড়াই দেবা, শরীর লড়াই দেবা? এসে জিবরাইল আলাইহিস সালাম বলছে পা লড়াই দেওয়ার সাথে সাথে শত শত হাজার কোটি পোকামাকড় সব বাড়ায় গেছে। পুরো দেহটা যেখানে যেখানে লড়াইতে বলছে সব পোকা বাইরে হয়ে গেছে, একবারে সুস্থ। আল্লাহ তাআলা তার স্ত্রী সন্তানকে আবার ফিরাই দিছে, ধন সম্পদ সব ফেরাই দিছে আইয়ুব আলাইহিস সালাম। কাকে? এই তো মালিকের পরিচয় দিছে, এশকর পরিচয় দিছে। এক আল্লাহর বান্দার কাছে দেখেন আমরা কেমন আশেক ভাবি করি। এক আল্লাহর বান্দার কাছে, আল্লাহর আশেকের কাছে গিয়ে বলতেছে হুজুর আমরা আপনাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। তখন এই আল্লাহর আশেক কিছু পাথর নিয়ে তাকে নিক্ষেপ করা শুরু করলো। সবাই ছুটে ছুটে পালাই যাইতেছে। তখন আল্লাহর আশেক বলতেছে আনতুম তাহরাবুনা মিন্নি ওয়ালাউ কুনতুম তাদউনা আন্নাকুম আহিব্বাই, তোমরা দাবি করতেছো তোমরা আমার বন্ধু, অথচ পাথর মারলে কেন পালায় যাও? বিপদের সময় কষ্ট হয়েও আমার সামনে বসে থাকতে, এটা হলো বাস্তব আশেকের পরিচয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশেক কার হতে হবে বলেন ভাই? আল্লাহর। কার হতে হবে? আল্লাহর আশেক না হইতে পারলে কাল কিয়ামতের ময়দানে সোজা নাজাত নাই। যারা আল্লাহর আশেক হইতে পারবে তাদের কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত, হিসেবে বিনা হিসেবে জান্নাত শেষ। আমার কথা দোয়া করে দেব। আল্লাহর আশেক আপনারা জানেন যুগে যুগে যত নবী পাঠাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন খলিলুল্লাহ ছিল, কত পরীক্ষা সবাই জানেন। আল্লাহর আশেক হইতে গেলে একটু পরীক্ষা কি করতে হয়? মোহাব্বত মে মুসিবত হে ये कुदरत की निशाना है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत एक अजीब शाई है, बयान करना नामुमकिन है, ना जीता हूँ ना मरता हूँ, अजीब हालत हमारी है। मोहब्बत एमन जिनिस, এটা কোনো বুঝার জিনিস না, বুঝবার জিনিস। কিসে জিনিস? ভাই মিষ্টি খাইছেন কোন কেমন মজা, ভাই না খাইলে বুঝাইতে পারবো না, না খাইলে বুঝাইতে পারবো না মিষ্টি কেমন মজা। সারাদিন দিন লেখে আর প্রোগ্রাম করে আর বোঝায় বয়ান করে লাভ আছে?
খাইতে হবে। আল্লাহর ইশকের মোহাব্বত কি মজা, সারাদিন বয়ান করলো বোঝানো সম্ভব না। এই মজার আশিক ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলে শেষ করে দিচ্ছি। এনার ব্যাপারে সবাই জানেন, আল্লাহ নাকি এমন পরীক্ষা করছে, নিজেকে আগুনে দগ্ধ আগুনে ফেলাই দিছে। এই পরীক্ষাও পাশ করছে। আল্লাহু আকবার। একজন বিবি আর শেষ জামানে 100 বছর পর আল্লাহ একটা সন্তান দিছে, তাকে সব বনবাসা রাখছে। এই পরীক্ষা পাশ হয়েছে। সন্তান যখন চোখে ধরা হয়েছে, মায়ার নজর সন্তানের উপর রাখছে, তখন আল্লাহর আদেশ হলো, তুই আমাকে ভালোবাসি না, তোর সন্তানকে ভালোবাসে দেখতে চাই। আমি মালিকের আশেক দাবি করো, আর সন্তানকে বেশি ভালোবাসো কিনা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। সেই পরীক্ষা পাঁচ জানে সুন্দর টকটকে একদম ইয়ং ছোট্ট বাচ্চাকে ফাঁকা ময়দানের মধ্যে গিয়ে জবাই করার জন্য প্রস্তুত, মালিকের অর্ডার আছে। এই পরীক্ষা পাশ হয়ে গেছে। শেষ পরীক্ষার মধ্যে ফেরেশতারা আল্লাহর নৈকট্য, আপনার ফেরেশতারা বলে, আল্লাহ আপনার নবী খলিলুল্লাহ ইব্রাহিমকে বাস্তব আশেক শেষ একটা পরীক্ষা করে দেখেন না কেমন আশেক। আল্লাহ কয় ঠিক আছে, পরীক্ষা করে দেখি। আল্লাহর এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বন্দের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে কিছু বকরি আর কিছু উট চালাচ্ছে, লাঠি নিয়ে চালাইতেছে। আল্লাহ হঠাৎ পাঠাই দিয়েছে জিবরাইলকে ফকিরের বেশে। জিবরাইল আলাইহিস সালাম এসে ফকিরের বেশে এসে ওই উট চালা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ দিয়ে যায় আর চিৎকার করে বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। আরেক কিতাবে লেখেন সুবহানাদিল মুলকু ওয়াল মালাকুত। এমন একটা আল্লাহ পাকের সিফতে নাম নিয়ে চিৎকার মেরে বলতেছে এই দরবেশ, এই ভিক্ষুক, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এমন নামের ঘোষণা শুনতে আশেকের কলিজার মধ্যে ইশকের আগুন দগদগ করে জ্বলতেছে। কে আমার প্রেমাস্পদ মাশুকে আল্লাহর নামটা নিছো? ভাই কেন আসো, তোমাকে একটু দেখতে চাই। দৌড় দিয়ে দেখে একটা পথের ভিখারির মতো একটা চেহারার অধিকারী ভাই আল্লাহর নামটা নিছে। ডাক দিয়ে বলতেছে, আমার বন্ধু, আপনি আমার মালিকের নামটা আরেকবার শোনান না, আরেকবার শোনান না। এই ফকির বলতেছে, ভাই যদি আল্লাহর আপনার নাম, আল্লাহর নামটা যদি আরেকবার শুনে আপনি কি দিবেন? বলে, ভাই আমার যে বকরি ছাগলের পাল দেখতেছ এর অর্ধেক আপনাকে দিয়ে দেবো। তাই নাকি? দিয়ে দেন। দিয়ে দিছে ভাই আল্লাহু কারীম। আবার ডাক দিছে আল্লাহু কারীম। ইশকের আগুন আরো দাউ দাউ করে জ্বলছে। কি জ্বলছে ভাই? আগুনের মধ্যে যত তেল ঢালবা তত আগুনের পাওয়ার বাড়ে। নদীর ভাটার মধ্যে যত পানির মধ্যে বাধা দিবা তত পানির স্রোতের তীব্রতা বাড়ে। এখন আশেকের জজবা আরো বেড়ে গেছে। এখন ডাক দিয়ে বলতেছে, দুইবার শেষ। এখন বলতেছে, ভাই হে আল্লাহর বান্দা, আরেকবার আমার মাশুকের নামটা আমাকে শোনান না, আমি একটু শুনতে চাই। এই ফকির বলতেছে, ভাই এবার আপনি কি দিবেন? আর যে বাকি অর্ধেক ছাগল গরুর পাল আছে এটা দিয়ে দেব। কয় তাই নাকি? কয় ঠিক আছে দেন। সবগুলো মালিক তারে বানাই দিছে। এবার বলছে আল্লাহু কারীম, আল্লাহু কারীম। যখন আবার ডাক দিছে তীব্রতার আগুন জ্বলে উঠছে। এখন বলতেছে, ভাই দয়া করে আরেকবার মালিকের নামটা শোনান, আরেকবার আমি মালিকের নামটা শুনতে চাই। এখন সেই ফকির বলতেছে, ভাই এখন তো আপনার কাছে কিছু নাই, আপনি এখন কি দিবেন? কিসের বিনিময়ে আমি আপনাকে আপনার মালিকের নামটা শোনাবো? বলতেছে, নাই কিছু নাই ভাই, আসলে আমি ফকির হয়ে গেছি, কিছু নাই। কিন্তু তুমি যে ছাগলের পালের মালিক হইছো, এই উট বকরির পালের মালিক হইছো, এই উট বকরিগুলো চালাইতে লোকের দরকার আছে না? কয় আছে। তুমি যদি আরেকবার মালিকের নামটা শোনাও, আমি সারাটা জীবন আপনার গোলামি করবো, আপনার ছাগল গরুগুলো চালাইব। আল্লাহু আকবার। কেমন ছিলেন আশেক দেখেন। আল্লাহু আকবার। সাথে সাথে এই ফকির ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম মালিকের পরীক্ষা দিবস হয়ে গেছস। আমি দুনিয়ার কোনো ফকির না, আমার মাওলা আমাকে জিবরাইল পাঠাইছে তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি পাশ হয়ে গেছো, ফেরেশতারা সবাই শোনাম আর হাসি। দেখেন কেমন আশেকের পরিচয় তারা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ এই দুনিয়ার মধ্যে সব ভুলে গেছি। ইহিব্বুনাল মাখলুকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। 4 নম্বরের কাতারে পড়ে গেছি। আশিক মাশুকের কথা ভুলে গেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালিকের কথা ভুলে গিয়ে মাখলুকের পিছনে 24 ঘন্টা ছোটা শুরু করে দিছি। যেই মাখলুক তোমার কিছু করতে পারে না, অসুস্থ হলে সুস্থ দান করতে পারে না, বিপদে পড়লে উদ্ধার করতে পারে না, যেই মাখলুকগুলা, যে মাখলুক তোমাকে হায়াত দিতে পারে না, মউত দিতে পারে না, যেই মাখলুক কবরের মধ্যে তোমার সঙ্গী হবে না, হাসরের ময়দানে সঙ্গী হবে না, কিয়ামতের ময়দানে সঙ্গী হবে না,
মহা মুসিবত কিয়ামতের ময়দানেও সঙ্গী হবে না, মরণের বিছানাও সঙ্গী হবে না, সেই মাখলুকের পাগল হয়ে গেছি। অথচ এই আল্লাহ তোমার আপন। মৌতের বিছানা মায়ের গর্ভে যবে তুমি তখন নিঃস্ব ছিলা, সেখানে আমার মাওলা আশেক ছিল, সেখানে মাওলা তোমার বন্দী ছিল। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছো, সেখানেও মাওলা তোমার আশেক ছিল, তোমার পাগল ছিল, তোমার প্রয়োজন ছিল। আবার বড় হইছ, বড় হওয়ার পর আবার দুনিয়াতে কিভাবে জীবন যাপন করবো সুখে দুঃখে আমার মালিক তোমার খোঁজ খবর রাখতো। আবার যখন মৌতের বিছানায় থাকবে, সেই তো মালিক তোমার আপন হবে। কবরের মধ্যে তোমার মালিক আপন হবে, হাসরের বিছানায় এবং ফুলসিরাত কিয়ামতের ময়দানে মালিক তোমার আপন হবে। এই মালিকরে ভুলিয়া যেই মাখলুক কোনো কাজে আসবে না, তার পিছনে পাগল হয়ে গেছি। এ আল্লাহর বান্দা বান্দী আসো, আমরা মালিকের আশেক হয়ে যাই। যদি মালিকের আশেকে কাল কিয়ামতের ময়দানে উঠতে পারি, তাহলে কি হবে শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকারা রোজে মেহশর বা কিয়ামত কারনি, আশিকারা রোজে মেহশর বা কিয়ামত কারনি, আশিকারা দুস্তামাশা ये জামালে ইয়ারনি। আল্লাহর আশিক যারা দুনিয়াতে থাকতে হবো আমরা, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ডাক দিবে, ওঠো বান্দা, কে কোথায় আছে ওঠো। সবাই উঠে একটা দৌড় মারবো, মালিকের দিকে দৌড় মারবো। যারা আল্লাহর আশিকে কবর দুনিয়া থেকে যেতে পারবে, কবরের ময়দান থেকে উঠবে, উঠেই বলবে আমার মাওলাই কই, আমার আল্লাহ কই, আমার মাওলাই কই। তাদের জবানে শুধু একটাই থাকবে, আমার মাওলা কই। ওই মাওলারে দেখতে চাই, যে মাওলারে পাওয়ার জন্য এত কষ্ট করে ফজরের নামাজ আদায় করছি। ওই মাওলারে দেখতে চাই, যে মাওলাকে পাওয়ার জন্য এত কষ্ট করে আমি আমল করছি, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। ওই মাওলারে দেখতে চাই, যে মাওলার জন্য দুনিয়ার বেগানা নারীর প্রতি তাকাই নাই। ওই মাওলাকে দেখতে চাই, যে মাওলার জন্য হাজার কোটি কোটি টাকার মানুষ মালিক হয়েছে, এগুলো দিয়ে তাকাই নাই। স্বাভাবিক জীবন যাপন করে চলছে, মালিকরে একটু দেখতে চাই। আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা, আমার এই আশিক বান্দাগুলোকে ডেকে ডেকে নিয়ে আরশের নিচে ছায়া দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই তো আশিকের ফলাফল, এত বড় ফজিলত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আশিক, আল্লাহর পাগল, আখিরাতের পাগল হওয়ার জন্য দুইটা জিনিস বাধা। কয়টা জিনিস বাধা? দুইটা জিনিস এখন দোয়া করে দেব। এক নম্বর হলো মাল সম্পদ, দুই নম্বর হলো সৌন্দর্য। কি? মাল আর সম্পদ আর সৌন্দর্য। সম্পদ, সৌন্দর্য। সম্পদের পাগল যে যত বেশি হবো আল্লাহকে ভুলে যাব, সৌন্দর্যের পাগল যত বেশি হবো আল্লাহকে ভুলে যাব। এই দুইটা জিনিস মালিকের আসে, মালিকের মহাব্বত অর্জন করার জন্য বাধা। এই দুইটা জিনিস যে ব্যক্তি যত তরক করতে পারবো, সে তত বেশি মালিকের আশেক হইতে পারবো। এই জন্য ইনশাআল্লাহ দুইটা প্রতিহত করবো, আর একটা জিনিস বেশি বেশি করবো। কি করব? একটা জিনিস বেশি বেশি, সেটা হলো জিকরুল্লাহ। কি করবো ভাই? জিকির। মালিকের এতগুলি ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো জিকির। জিকিরের মাধ্যমে সহজে মালিকের সাথে বান্দার একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। খুব দ্রুত। আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস, আলী রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল বলে দেন যে আমলের মাধ্যমে সহজে আমার সাথে আমার মালিকের সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, আলী আমার সাথে ঘরে আসো, বসো, আর আমি যা বলি তুমি বলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। এই নামটা কয়বার? তিনবার বলছে। কয়বার বলছে ভাই? তিনবার বলছে। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জবান দিয়ে শুনে তিনিও তিনবার বললেন। আল্লাহ রাসূল বলে, আলী, এর থেকে এত স্বল্প, এত ছোট আর আমল নাই, যে আমল করলে বান্দার সাথে মালিকের সম্পর্ক দ্রুত হয়ে যাবে। কি হয়ে যাবে? দ্রুত হয়ে যায়। এই জন্য আমরা বাকি ইবাদতের পাশাপাশি হাঁটতে চলতে শুধু জিকির করবো। কি করব? জিকির করবো। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির। এই জিকির যে যত বেশি করবে তত বেশি দুনিয়ার মহব্বত দিল থেকে বাইরে হয়ে যাবে। আর দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। যত বেশি জিকির করবো তত দিল থেকে দুনিয়ার মহব্বত, মালের মহব্বত, টাকার মহব্বত, দুনিয়ার বাড়ির মহব্বত, স্ত্রী সন্তানের মহব্বত, যত মহব্বত আছে
সব বাইরেতে থাকি। পারবো তো ইনশাল্লাহ আমরা? পারবো তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই বলে আমি।